আজ 21শে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠী এবং কংগ্রেস উভয় পক্ষই কর্মসূচি পালন করছে। তবে অভিযোগ উঠেছে যে কলকাতা যাওয়ার পথে কোলাঘাটের কাছে তাদের বাস আটকে দেওয়া হয়। মূলত অভিযোগটি হলো তমলুক ও নন্দীগ্রাম এলাকা থেকে বাসে করে কলকাতা যাওয়ার পথে মেচেদা পার হওয়ার পর কোলাঘাট সিমেন্ট কারখানার কাছে বিজেপি কর্মীরা কংগ্রেস ও তৃণমূলের বাসগুলো আটকে দেয়। এই অবরোধের কারণে বেশ কয়েকটি বাস ফিরে যেতে বাধ্য হয়, এমনটাই অভিযোগ। যদিও বিজেপি এই বিষয়টি অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ তুলেছে যে 21শে জুলাই কলকাতা যাওয়ার পথে বেশ কয়েকটি গাড়ির সামনে কংগ্রেসের পতাকা লাগানো ছিল, অথচ গাড়ির ভেতরে তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূল কর্মী ও সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যাচ্ছিলেন। সেই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের মেচেদার কাছে কোলাঘাট রেমকো সিমেন্ট কারখানার সামনে কিছু ক্ষুব্ধ মানুষ রাস্তা অবরোধ করেন। তাদের দলের কেউ বিজেপিকে আটকায়নি এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তবে রাস্তা অবরোধের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি অভিযোগ রয়েছে যে এই বাধার কারণে কলকাতা অভিমুখী বেশ কয়েকটি বাস ফিরে যেতে বাধ্য হয়। মধ্যে তৃণমূলের কিছু ফ্ল্যাগ ফেস্টুন গাড়ির মধ্যে আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, যেহেতু মুখ্যমন্ত্রীর জেলা, তো সেই জন্যই কিছু মানুষের দেখলাম যে এটা লজ্জা বা ভয় এরকম একটা চিন্তাভাবনা নিয়ে ওরা বেরিয়েছিল। সেটা আমাদের চোখে পড়লো যে কংগ্রেসের ব্যানার ফেস্টুন নিয়ে ভেতরে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে একটা 21শে জুলাই সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাড়ির বাইরে কংগ্রেসের থাকছিল। হ্যাঁ, একদম প্রকাশ্যে আমরা পরিষ্কারভাবে দেখলাম। আমরা এটাও বললাম যে আপনারা যদি তৃণমূলের সমাবেশে যেতে চান তাহলে কংগ্রেসের ফ্ল্যাগটা সামনে, তৃণমূলের ফ্ল্যাগ ভেতরে কেন? এটাও আমরা প্রশ্ন করেছিলাম। না, এখানে একটু সমস্যা দেখা দিবে বা এরকম একটা ভেবেছে, যার জন্য ওনারা বলেওছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। এরা রটানোর চেষ্টা করছে, কোনোভাবে বেঁচে থাকার জন্য একটা চেষ্টা করছে, কিন্তু এটা ভুল ধারণা। আমাদের প্রতিবাদও ছিল না, প্রতিরোধেরও ছিল না। আমরা জাস্ট নতুন দৃশ্য দেখলাম, যেটা যে কংগ্রেসের ফ্ল্যাগ বেঁধে তৃণমূলের সমস্ত ঝান্ডা ভেতরে, তৃণমূলের ছেলেরা ভেতরে। ব্যাক করে যায় না, ব্যাক কাউকে ব্যাক করানো হয়নি, এটা ভুল ধারণা হচ্ছে। ব্যাক করানো হয়নি, ওরা ওনাদের যাত্রাপথ যেখানে যা গন্তব্যস্থলে যেখানে যাওয়ার সেখানে গেছিল। আমরা প্রতিবাদও করি না, প্রতিরোধও করছি। আমার নাম সুবর্ণ সামন্ত। এখানে বিজেপির কোনো কর্মীরা ভাঙচুর করেনি, যতটা সম্ভব আমরা শুনলাম বা দেখলাম। এখানকার স্থানীয় কিছু বিক্ষুব্ধ বিজেপি বা করে বা এর ধরনের বা স্থানীয় কোনো ছেলেপুলে হয়তো এখানে আটকেছে, কিন্তু বিজেপির নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখানে সাধারণভাবে আম জনতা তৃণমূলের অত্যাচারিত ছিল, যে কারণে তৃণমূলের দুষ্কৃতির কাছে তারা দীর্ঘদিন মার খেয়েছে, তাদের একটা রাগ ছিল। সেই রাগের বশে হয়তো কিছু কংগ্রেসের নাম করে অনেক গাড়ি ভেতরে তৃণমূলের পতাকা উড়িয়ে যাচ্ছিল, সেই সব গাড়িকে ওরা হয়তো বাধা দিয়েছে বা এই সভায় ওরা যেতে দেয়নি। সেরকম আমরা এখানে দেখেছি বা শুনেছি। আমরা এসে মোটামুটি এখানে স্থানীয় নেতৃত্ব রাস্তাঘাট আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো আমাদের সঙ্গে কোনো হাত নেই, বিজেপির কোনো কর্মকর্তা এখানে বাস আটকায়নি বা ভাঙচুর করেনি। তো ওরা নিজের মতো এসেছিল, আবার ওরা চলে যায়। তৃণমূলের সঙ্গে কি যুক্ত করে কংগ্রেস যাচ্ছিল সেটা তো মনে হচ্ছিল। ভেতরে তৃণমূলের পতাকা, তৃণমূলের ব্যানার আছে বা বাইরে কংগ্রেসের ঝান্ডা নিয়ে যাচ্ছে অনেকে, সব বাসেই কংগ্রেসের ঝান্ডাই ছিল। তো 21শে জুলাই তৃণমূল মানায় বটে, কিন্তু সেটা জানি আমরা প্রত্যক্ষভাবে যে 21শে জুলাইটা কংগ্রেসের। সেই কারণে হয়তো কংগ্রেস এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। 21শে জুলাইয়ের যে শহীদ স্মরণে তারা একটা দিন অনুষ্ঠান আয়োজন করে, সেটা হয়তো পুরোটাই ক্রেডিট নিতে চাচ্ছে। সেই কারণে হয়তো বাইরে কংগ্রেসের পতাকা, ভেতরে তৃণমূলের পতাকা, এরকম একটা কিছু আমরা জিনিস দেখলাম বা জানলাম। এখানে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এই বাস আটকেছে, তারা দীর্ঘদিন মার খেয়েছে, সেই কারণে হয়তো তাদের ক্ষোভ ছিল মনে, সেই কারণে এরকম পরিস্থিতি হয়েছে আজকে। কিন্তু আমরা আসার পরে এইসব পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছি, আর আমাদের তরফ থেকে কোনো আটকানো বা অবরোধ আমরা করি। ঠিক আছে, কংগ্রেস অভিযোগ করছে তাদের গাড়ি আটকে। হ্যাঁ, কংগ্রেসের অভিযুক্ত তারা তো বলবেই, কিন্তু এখন তারা তৃণমূল কংগ্রেসই আবার হয়তো এখন কংগ্রেস হয়ে উঠেছে, সেটা আমরা হয়তো দেখলাম। এতদিন কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছিল না, হঠাৎ করে আজকে 21শে জুলাই কংগ্রেসের পতাকা চারিদিকে দেখা যাচ্ছে। সেটা তো আমরা বুঝতে পেরেছি, সেই তৃণমূল কংগ্রেস এখন কংগ্রেস হয়ে গেছে।
নতুন দৃশ্য দেখতে পেলাম। আমার নাম মিন্টু সাউ, মণ্ডল 3 শক্তিপন্ন, কোলাঘাট মণ্ডল। দৃশ্য দেখলাম মানে যে বিজেপি সরকারের কর্মীরা তারা ভাবছে যে এইভাবে ভয় দেখিয়ে কংগ্রেস কর্মীদেরকে ভীতি প্রদর্শন করে আগামী দিন কংগ্রেসের আন্দোলনকে রুখে দেবে। কিন্তু আপনারা সকলেই জানেন যে আজকে যে শহীদ দিবস, এই যে শহীদ হয়েছিল তারা এই আন্দোলন করতে গিয়েই শহীদ হয়েছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তিনি শাসকের আইন নয়, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আজকের এই একাধিক জায়গায় জেলায় দাস আটকানো প্রমাণ করছে যে তিনি শাসক প্রতিষ্ঠা করছে, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করছে না। কিন্তু আমরা একটা কথা বলে রাখতে চাই যে যেভাবে আজকে আমাদের কংগ্রেস কর্মীদের আটকানো হয়েছে, তাদের ওপর ভীতি প্রদর্শন করা হয়েছে, শুধু একটা কথাই বলতে চাই, কংগ্রেসকে এই ভয় ভীতি প্রদর্শন করে কংগ্রেসকে রোখা যাবে না, কংগ্রেসের আন্দোলনকে রোখা যাবে না। কারণ কংগ্রেস ধীরে ধীরে আরও সিবিটি হবে, আরও মজবুত হবে এবং আগামী দিন বিজেপির যে বিকল্প কংগ্রেস সেটা পশ্চিমবঙ্গের মানুষের আজকের উদ্দীপনা দেখলেই বোঝা যাচ্ছে। 2029-এ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সেন্ট্রালে আসতে চলেছে এবং তারই পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। আজকে যেভাবে সাধারণ কর্মীরা, সাধারণ মানুষরা যেভাবে কংগ্রেসের সমর্থনে এই শহীদ দিবস উপলক্ষে উপস্থিত হয়েছে, সেটা দেখে বিজেপি বর্তমানে কিছু শাসক দলের কিছু ক্যাডার তারা ভয় পেয়েছে, তারা চেষ্টা করছে এইভাবে ভয় প্রদর্শন করে কংগ্রেসকে রোখার। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে পূর্ব মেদিনীপুরে যেভাবে আজকে একাধিক জায়গায় বাস আটকানো হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিন যদি এই কার্যকলাপ চলতে থাকে তাহলে তৃণমূলের নেতৃত্বে যা অবস্থা হয়েছে তার থেকে করুণ অবস্থা বর্তমান শাসকের নেতৃত্বের হবে, এটা আমরা আভাস দিয়ে রাখলাম। আমরা শুধু একটা কথা বলতে চাই, ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকে তার নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি করার অধিকার রয়েছে। তাই প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি যাতে সুসংহতভাবে করতে পারে সেটা প্রধান দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী। তার মুখ্যমন্ত্রী উনি বলেছেন উনি শাসকের আইন নয়, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ওনার কথার সঙ্গে যেন কাজের মিল থাকে, নাহলে আগামী দিন কংগ্রেস পথে নামবে এবং কংগ্রেস আগামী দিন বুঝিয়ে দেবে যে কংগ্রেসকে এইভাবে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে আটকানো যাবে না। সভাপতি সমীর হোসেন, কোলাঘাট ব্লক কংগ্রেস কমিটি।